শুভ দুপুর বন্ধুরা। তো সয়াবিনটাকে এভাবেও সুন্দর করে বানানো গেলে খুব সুন্দর লাগবে। প্রথমে সয়াবিন আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে পুরো জলটা ছেঁকে নিতে হবে। তারপরে কিউব করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আলাদা করে সব কিছু তুলে নিতে হবে। সমস্ত সয়াবিনগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যেন লাল লাল হয়ে যায়। আর তাতে হলুদ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর চাইলে একটু সয়া সস দিলেও কালারটা খুব সুন্দর হবে। তারপরে তাতে খানিকটা ডিম অ্যাড করে দেব। ডিম অ্যাড করে আবার লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো এইভাবে ভাজতে ভাজতে ভালো করে লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে আবার সয়াবিন আলুটাকে সমস্তটাই তুলে নিতে হবে। সমস্ত উপকরণটাই তুলে নিতে হবে। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমরা সমস্ত উপকরণটা তুলে নেব। তারপরে আবার ওই কড়াতে ভালো করে পেঁয়াজ, লঙ্কা ফোড়ন, গোটা এলাচ, দারুচিনি, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, কাশ্মীরি মির্চ সমস্ত দিয়ে ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করিয়ে ফুটে নিয়ে সমস্ত সয়াবিনটা আর আলুটা দিয়ে দেব। তারপরে ওই আগে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের ফ্রাইটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জলটা যতক্ষণ কমে যাবে ততক্ষণ ফোটাবো। ব্যাস, তারপরেই হয়ে যাবে সয়াবিনের টেস্টি টেস্টি দো পেঁয়াজা।